কিছু লোককে দেখি ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। ও তখন বলছে নামাজ পড়ো। না নামাজ পড়ি না। নামাজ পড়ে না, ভিক করতে এসছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। দেখছে অ্যান্ড্রয়েড ফোন, তার মোবাইল আছে হাতে। বলছে ভিক্ষা করছে, আবার মোবাইল কিসের? ওকেও তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এসেছে, একজন মেয়ে ছেলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও। তখন বাড়ির মেয়েটা বলছে দেখ ঢং কত, তাঁতের শাড়ি পরে ভিক করতে আসছে রে, আর আমাদের পুরুষের একটা পড়া শাড়ি কিনে দিতে পারে না, পরের বাড়ি কাজ করে খেতে পারো না, তাড়িয়ে দিল। এরকম লোক আছে না নেই? ভিখারি ভিক করতে এসেছে, বলছে নামাজ পড়ে। ও নামাজ পড়ে না পড়ে তোমার অত কিসের? এবার আপনাকে বলছি একটা কথা, শূকর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তাই তো? আচ্ছা বলুন তো রুজির মালিককে? কুকুর বেনামাজিকে খেতে দেয় কে? বাবরি মসজিদ যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। নূপুর শর্মা ভালো মেয়ে না খারাপ? খারাপ। তসলিমা নাসরিন আরো খারাপ, সলমান রুশদি আরো বদমাইশ, ফেরাউন আরো খারাপ, নমরুদ আরো খারাপ, আবু লাহাব আরো বদমাইশ। আচ্ছা বলুন তো এদের রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ তার দস্তরখান থেকে কুকুরকে ফেরত দেয় না, আল্লাহ তার দস্তরখান থেকে বেঈমানকে ফেরত দেয় না, আল্লাহ তার দস্তরখান কেটে যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদেরকে ফেরত দিল না, আল্লাহ তার খাবার দস্তরখান থেকে বিশ্বাসঘাতককে ফেরত দিল না। আর এ 2 টাকা ভিখারিকে দিবে, বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, বলছে থেকে বুলডুজার দিয়ে যারা বাবরি মসজিদ ভেঙে দিল এদেরকে আল্লাহ রুজি দেয়, ওদেরকে আল্লাহ খেতে দেয়, আল্লাহ ওদেরকে বঞ্চিত করে না। আর তুমি 2 টাকা কাউকে দিয়ে সহযোগিতা করবে, আবার ঢং করে জিজ্ঞেস করছো নামাজ পড়ো কিনা? ও নামাজ পড়ে না করে তোমার বাপের কি? আল্লাহ রসুল বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। উপরের হাত ভালো মানে যে দেয় তার হাত কি ভালো, আর যে নেয় তার হাত নিচে থাকে, এর হাত কি খারাপ। আল্লাহ আমাদের এইরকম মালদার বানিও না, বলুন আমিন। আমাদেরকে মালদার বানাও, হযরত উসমানের মতো বানাও, আমিন। 2 আর একটা সূরা বলেছে আপনাদের সামনে, সেই সূরাটার বাংলাটা করি। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা কিয়ামত হবে, এটা আপনাদের ঈমান আছে? সবারই আছে তো, যে কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কিয়ামতকে বিশ্বাস করেন না? এরকম কোন লোক আছেন? নেই তো, নেই। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, নবী কিয়ামতকে তারা বিশ্বাস করে না যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। এতিম কাকে বলে? না, যার মা বেঁচে নেই ও এতিম নয়, যার বাপ বেঁচে নেই এখনো যৌবনে পদার্পণ করেনি ও এতিম। ওদের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে কে? না। এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, কখনো নরম হয় না, কারোর উপরে দয়া হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজিউ ফিল বাইত, তুমি বাড়ি ফেরত যাও। বাড়িতে যাওয়ার পরে কোনো প্রতিবেশী বাচ্চা শিশু যদি থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও। অবশ্যই এতিমের মাথায় হাত বোলানোর কারণে আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করার কথা বলেছেন না ভালো ব্যবহার করার কথা? হ্যাঁ ভালো, তাই তো। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা কথাটার উত্তর দেন। আমি মুমতাজুল ইসলাম, আমার এক বেটা
ভালো করে আমার দিকে ফিরুন। আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে। আমি মারা গেলাম, আমার বেটার বয়স তখন 3 বছর। আমি মারা গেলাম, আমার বেটার বয়স 3 বছর। আচ্ছা বলুন তো, আমার 3 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? পাবে? বুঝে শুনে বলুন, পাবে? পাবে না। ঠিক 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 ঠিক। কি বলছে আপনাদের এখানে ভাষায়? মজনু বিলাস, মজি বিলাস না কি বলে, যাই হোক, তাহলে পায় না, তাই তো? এইবার আপনার দুটো কথা মিলাম তো দেখি। আল্লাহ এখানে বলছেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? তাহলে কেন বেটা জমি পাবে না? তাহলে আল্লাহ কি এতিমের উপর অত্যাচার করেছে? আল্লাহর কথা কি দুই রকম? কখনো